আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ! আমার স্বামীর পাশে তো তোমাকে খুব সুন্দর লাগছে। এত সুন্দর কিন্তু আমার সাথেও লাগে না। যাই হোক, তুমি আজকে থেকে আমাকে বড় বোনের চোখে একদম সতীনের চোখে দেখবে না। আর আমিও তোমাকে ছোট বোনের মতোই আদর করব। আর তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে নিজে পছন্দ করে এবারই বউ করে এনেছি। রিফাতের ভালোর জন্য। আমার কাছে রিফাতের সুখটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আশা করছি তুমি সুন্দর করে মানিয়ে গুছিয়ে এই সংসারে থাকবে। আমাদের সংসারটা অনেক সুন্দর হবে। আপু, আপনি আমাকে কখনো সতীনের চোখে দেখেন না। আমি আপনার ছোট বোন হয়ে থাকতে চাই। একটা মেয়ে যে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে পারে, এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি আপু। আমি চাই আমরা তিনজন মিলে সুখে সংসার করব, একসাথে ভালো থাকবো। হয়েছে, থাক, এত কথা বলতে হবে না। আমি তোমাদের জন্য বাসর ঘর রেডি করে রেখেছি। যাও, ঘরে যাও। যাও। চল। লামিয়া, তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব তা আমি নিজেও জানি না। তুমি আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলা। জানি না দুনিয়াতে অন্য কোনো মেয়ে এই স্যাক্রিফাইস করবে কিনা। দেখো, যেদিন আমরা প্রথম আমাদের বেবি হচ্ছে না দেখে ডক্টরের কাছে গেলাম চেক আপ করতে, ওদিন কেমন যেন একটা ভয় ভয় লাগছিল যে কি আসে রিপোর্টে। শেষমেশ যখন রিপোর্টে আসলো যে আমার প্রবলেমের জন্য আমাদের বাচ্চা হচ্ছে না, তখন খুব ভেঙে পড়েছিলাম। আর তুমি জানো না, আমার অনেক বেশি ভয় হচ্ছিল যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কারণ আমি জানি একটা বাচ্চার তোমার খুব শখ, কিন্তু না, তুমি তা করনি। তুমি সেদিনও আমার হাতটা শক্ত করে ধরেছিলে। তাহলে যেই মানুষটা আমার এত বড় একটা লাইকিংস জানার পরেও আমার হাত ছাড়ে না, আমাকে শক্ত করে ধরে রাখে, আমাকে আঁখের মতন ভালোবাসে, সেই মানুষটার একটা শখ আমি পূরণ করব না? আমি তো জানি একটা বাচ্চার তোমার কত শখ, তুমি কতটা চাও একটা সন্তানের বাবা হতে। তাই সেদিনই মনে মনে চিন্তা করেছিলাম যে আমি তোমার এই স্বপ্নটা পূরণ করব। যেহেতু আমি ক্যাপাবল না, আমি কখনোই তোমাকে বাচ্চা দিতে পারবো না, আমার কখনো বাচ্চা হবে না। তাই ভাবলাম তোমাকে দ্বিতীয় বিয়ে করাই, কারণ সে তো তোমাকে বাচ্চা দিতে পারবে। তাই এত কিছু জেনে বুঝে পরিশেষে নিজের ইচ্ছায় নিজের পছন্দের মেয়েকে তোমাকে বিয়ে দিয়েছি। আশা করছি ও আমাদের ঘরে সুন্দরভাবে থাকবে, মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে থাকবে, আর তোমার স্বপ্নটাও পূরণ হবে। তুমি খুব সুন্দর করে অনেকগুলো কথা বললে। যত কথাই বলো না কেন, তোমার এই ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারো না। হ্যাঁ, তুমি ঠিক বলছো যে আমি আমার পরিবারের একমাত্র সন্তান। আমার বাচ্চার খুব একটা শখ, কারণ হচ্ছে আমার উত্তরসূরি হিসেবে আর কেউ থাকবে না যদি আমার কোনো বাচ্চা না হয়। শুধু এই বাচ্চার জন্য আজকে অন্য একটা মেয়েকে বিয়ে করা, সেটা তুমি করাই দিছো। নাহলে সত্যি আমি কোনোদিন চিন্তাও করতে পারি না তোমাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে গ্রহণ করব। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা
কোনোদিন কমবে না। আর হ্যাঁ, আমিও চাই যে তোমরা দুইজন একসাথে মিলে এই সংসারটাকে গুছিয়ে নাও। আর আমাদের ভবিষ্যতে আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যেন পূর্ণ হয়। আজকে কিন্তু আমার সাথে আপনার বাসার ঘর না, নতুন বউয়ের সাথে। আরো ওয়েট করছে। যাও যাও যাও। তোমাকে কিছু কথা বলা খুবই দরকার। আজকে আমাদের বাসর রাত, তারপর আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। যেদিন আমি জানতে পারলাম যে আমার প্রথম ওয়াইফ লামিয়া, ওর বেবি হওয়া সম্ভব না, সেদিন ও নিজে থেকেই সিদ্ধান্ত নিল যে আমাকে আরেকটা বিয়ে করাবে। ওর জোরাজোরি কারণে আজকে আমার দ্বিতীয় বিয়ে করা। হ্যাঁ, আমার সন্তানের খুব বড় একটা শখ। আমার বাবা মার একটাই ছেলে আমি, আমার উত্তরসূরি হিসেবে এরপরে আর কেউ নেই। তাই আমি চাই যে আমার একটা ছেলে কিংবা মেয়ে হোক যে আমার উত্তরসূরি হিসেবে থাকবে। কিন্তু সেই সুখটা, সেই আনন্দটা লামি আমাকে দিতে পারছে না। তার জন্য আমার দ্বিতীয় বিয়ে করা। কিন্তু লামিয়াকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। ভালোবেসি ওর সাথে আমার বিয়ে। ওকে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে ওর জায়গাটা অন্য কেউ গ্রহণ করবে। আজকে তুমি আমার জীবনে আসছো, বাট আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি এবং আমি চাই তুমি লামিয়াকে কখনো কোনো কথায়, কোনো কাজে কষ্ট দিবে না। ও যদি কষ্ট পায়, তার মানে হচ্ছে আমি কষ্ট পাবো। আমি ওকে অনেক বেশি ভালোবাসি, সবসময় ভালোবেসে যাব। ওকে তুমি সম্মান করবে, বড় বোনের মতন দেখবে না। আমি নিশ্চিত করে বলতে পারি ও তোমাকে সবসময় ছোট বোনের মতন স্নেহ করবে, আদর যত্নে রাখবে। কারণ ওকে আমি চিনি, অনেক ভালো একটা মেয়ে। যাই হোক, আজকে আমাদের বাসর রাত, তাই এই কথাগুলো তোমাকে বলাটা খুব জরুরি ছিল। যদি তোমার কোনো কথা থেকে থাকে তুমি বলতে পারো। আমার আপনাকে অনেক ভালো লেগেছে। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি অনেক লাকি ফিল করতেছি। লামি আপুকেও আমার অনেক ভালো লেগেছে। আমি চাই আমরা সুখে সংসার করব, একসাথে থাকবো সব সময়, অনেক ভালো থাকবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপু, তুমি একা একা কাজ করতেছো, দাও হেল্প করে দে। আসলে আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছে। বুঝি বুঝি, ঘুমোতে যদি লেট হয় তাহলে তো উঠতে লেট হবেই। সমস্যা নেই, তুমি গিয়ে রেস্ট করো, আমি সব করে দিচ্ছি। আর তাছাড়া তুমি বাড়ির নতুন বউ, তুমি আজকেই কেন কাজ করবে? আরে কি বলো, এটা তো আমাদের দুজনের সংসার, দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করি। আপনাকে কিচ্ছু করতে হবে না, চান আপনি?
ছাড়ো আপু, আসাম কি করতে? তুমি তোর ওয়াইফ, তোমার সাথে তো একটু দুষ্টুমি করাই যেতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও যেটাতে খুশি সেটাতেই আমি খুশি। ওর খুশিটাই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখছো কত লক্ষ্মী বউ আমার। শেখো শেখো, একটু শেখো। হয়েছে, আপনার এখন আর আদর করতে হবে না, যান টেবিলে যান, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। লামিয়া, হ্যাঁ লামিয়া, কই তুমি? তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে তো, ব্যাগটা নিয়ে আসো। আরে বাবা আসছি, নাও। আরে বাবা, সকালবেলা তো আমাদের আর অনেক কাজ থাকে, তাই না? রিফাত ভাই, আপনি মিয়া প্রত্যেক দিন লেট করে। ভাগ্যিস আমি আপনার পাশের ইউনিটে থাকি, নাহলে আপনার মতো লেট লেট আনতে আমি জীবনেও আসতাম না। অবশ্য আপনার মতো তো এত সুন্দরী বউ নাই, এই জন্য আমাদের লেটও হয় না। তো ছোট ভাবি রে দেখতেছি না, ছোট ভাবি কই? না, আপনাকে তো ছোটভাবে কি দেখতে দেওয়া যাবে না, কারণ আপনি তো জানেন যে এই বিয়ের বিষয়ে কেউ জানে না, মানে আমাদের ফ্যামিলির কেউ না, শুধুমাত্র আপনাকে ইনভাইট করা হয়েছিল, আর আপনি আসেন নাই। এখন তো আপনাকে দেখতে দিব না। আরে ভাবি, আমি আসি নাই কেন জানেন? রিফাত ভাইয়ের বউকে যদি আমার পছন্দ হইতো তাহলে তো আমি বিয়ে করে নিয়ে চলে যেতাম। আপনি না রিয়াদ ভাই পারেনও। আচ্ছা ডাকছি। সাবরিনা, কই তুমি? আসো। হ্যাঁ বলো। চলে আসছে। আসসালামু আলাইকুম। আরে আপনাকে কোথাও দেখছি মনে হচ্ছে, পুরা বলিউডের নায়িকাদের মতো লাগতেছে। আরে সাবরিনা, রিয়াদ ভাই তো এরকমই দুষ্টামি করে, কিছু মনে করো না। আচ্ছা ভাবি, তাহলে আসি। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, নিজের যত্ন দিবেন। হ্যাঁ চলেন ভাই, যাই অফিসে। আচ্ছা থাকো তোমরা। সাবরিনা, তোমার কি ইফাতের সাথে কোনো কথা হয়েছিল? না তো, কেন কি হয়েছে? দেখো না, আমি সে কখন থেকে ওকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু কলটা পিক করছে না। না হলেও 10 বারের উপর ওকে কল দিয়েছি। আহা টেনশন করো না, হয়তো কোনো এক্সট্রা মিটিং আছে, না হয় জ্যামে আটকে আছে, চলে আসবে, টেনশন করো না। না না, আমার খুব টেনশন হচ্ছে, তুমি একটু ওকে কল দাও না। আচ্ছা দিচ্ছি। আমার কলও তো পিক করতেছে না। কি হলো ওর বলো তো? ও মিটিং এ থাক, যা থাক, ওর যেটাই থাক না কেন, ও সবসময় আমাকে শেয়ার করে। এরকম তো কখনো করে না। ও তো ফোনটা অ্যাটলিস্ট ধরে, ও কখনোই ফোন রিসিভ না করে থাকে না। এই যে চলে আসছে। রিফা, কি হয়েছিল তোমার? কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, ফোনটা ধরতেছো না কি জন্য? আরে বইলো না, বস আজকে এক্সট্রা মিটিং ডাকছে, বায়ার আসছিল, সবার ফোন সাইলেন্ট ছিল। পরে মনে হচ্ছিল না জেনারেল মোডে আনতে। কি হয়েছে? তুমি যে কল পিক করতেছো না, আরেকজনের প্রাণ তো যায় আর আসে, আরেকটু হলে হার্ট অ্যাটাক করে ফেলতো। বেশি ভালোবাসে তো, বেশি ভালোবাসে বলেই তার পরাণ সবসময় চুপ চুপ করে। তোমরা না, তোমরা সবসময় আমাকে নিয়ে মজা করো। করো, তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো, আমি আর থাকবো না এখানে। দিলা তো রাগাই। আচ্ছা যাও, এখন রাগ ভাঙিয়ে আসো। রাগ ভাঙাতে পারবা তো? আমি রাগ ভাঙাতে পারি কি পারি না, তোমার থেকে ভালো তো কেউ জানার কথা না। আচ্ছা যাও। আচ্ছা যাচ্ছি। এই কি হয়েছে তোমার? রাগ করছো কেন? আচ্ছা আমি না তোমার হাজবেন্ড, এতটুকু কি আমি বলতে পারবো না? না, তুমি তোমার ছোট বউকে পেয়ে আমার কথা একদম মনেই রাখো না, ভুলেই গেছো তুমি আমাকে। ছোট বউ তো মাত্র আসলো, আর তুমি সে কবে থেকে আমার সাথে বলো? তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, ভালোবেসে আমরা বিয়ে করছি।
রাগ করেন না। আসো কাছে আসো। লামিয়া, হ্যাঁ লামিয়া, কই তুমি? ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি আসো। প্রতিদিন তোমাকে বলতে হয় কেন? কই থাকো তুমি? সারাদিন শুধু কাজ আর কাজ না? ব্যাগটা অন্যজনে নিয়ে আসতে হয়। থাকো, চলুন ভাইয়া। কিছু মনে করেন না রিফাত ভাই, আপনাদের পার্সোনাল একটা ব্যাপারে ইন্টারফেয়ার করছি। আজকে দেখলাম ছোট ভাবির সাথে আপনার কি কোনো বিষয় নিয়ে কোনো কিছু মনোমালিন্য বা কোনো প্রবলেম হচ্ছে ভাই? আমার সাথে চাইলে শেয়ার করতে পারে। দেখেন রিয়াদ ভাই, আপনি আমার বন্ধু সুলভ একজন মানুষ, কলিগও। আপনার সাথে আমি সবসময় সবকিছু শেয়ার করি, তা আমার মনে হয় এই বিষয়টা শেয়ার করা খুব নাজায়েজ হবে না। দেখেন, আমি দ্বিতীয় বিয়েটা যেটা করছি সাবরিনাকে, এটা কিন্তু শুধুমাত্র একটা কারণ, আমার কোনো যৌন চাহিদা কিন্তু ছিল না। একটাই কারণ, সেটা হচ্ছে আমি একটা বাচ্চা চাই। যদি আমার বাচ্চা হতো আর সবকিছু ঠিক থাকতো তাহলে তো লামিয়া ঠিক ছিল। লামিয়ার সাথে আমার এত ভিন্ন সম্পর্ক, ওর মধ্যে আমার এখনো ভালোবাসা, আমরা একসাথে এতটা বছর পার করতেছি। আমি শুধুমাত্র সাবরিনার কাছে একটা বাচ্চাই চাইছিলাম, কিন্তু আজ থেকে 3 থেকে 4 মাস হয়ে গেল, কিন্তু এখনো আমি কোনো গুড নিউজ পাচ্ছি না। আমি না বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হই। আমি বুঝতেছি না আসলে আমি কি করব। আমি এখন এটা চিন্তা করতেছি, আমি কি সাবরিনার সাথে সংসার করব নাকি ওকে ডিভোর্স দিয়ে যাবো। ভাই আমার মনে হয় কি, আপনাদের আসলে বিয়ের তো বেশি দিন হয়নি। আমার মনে হয় আর কয়েকটা মাস আপনারা সময় নেন, দুইজন দুজনকে বুঝেন ভাই, আর একটু ক্লোজ হন। ইনশাল্লাহ কিছু তো একটা আসবে, কোনো ভালো খবর অবশ্যই আসবে ভাই। তো টেনশন করেন না ভাই, চলেন আমরা আজকে অফিসের দিকে যাই। চল। আসছো, বসো। ইদানিং অফিস থেকে বাসায় আসার পরে তোমাকে দেখলে আমার সব ক্লান্তি চলে যায়। তোমার এই রূপ সৌন্দর্য দিন দিন আমাকে মোহিত করে তুলতেছে। আমার রূপ যে তোমাকে মোহিত করে এটা জানতে পেরে আমি দিকে লাকি নিয়ে করছি। তুমি জানো না, অফিসে বাহিরে সব জায়গায় আমি সারাক্ষণ তোমার কথা চিন্তা করি যে কখন বাসায় যাব আর কখনই চার লোকটা দেখবো। এর চেয়ে বেশি বড় পাওয়া একটা মেয়ের জন্য আর কি হতে পারে? অন্যান্য মেয়েদের স্বামীরা বাইরে গিয়ে অন্য নারীর দিকে তাকায়, আর আমার স্বামী আমার জন্য অপেক্ষা করে। কি করবো বলো, তুমি তো কারোর দিকে তাকাতেই দাও না। কেউ ফ্রেশ হয়ে আসো। ফ্রিজ পরে হবে। আচ্ছা বসো তাহলে, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। তুমি বসো, সবসময় তো তুমি বানাও, আজকে সাবরিনা বানাও। আরে না না, তোমার কষ্ট করে কফি বানাতে হবে না, তুমি বসো, রেস্ট করো, আমি নিয়ে আসছি। আরে বাবা বসো না, আজকে সাবরিনা বানাক না, দেখি কেমন হয়। না না, সাবিনা বানাতে হবে না, তুমি রেস্ট করো, আমি বানিয়ে নিয়ে আসছি। সবসময় তো তুমি বানাও, একদিন সাবরিনা বানালে কি সমস্যা হবে? কেন, তুমি না আমার হাতে কফি খেতে পছন্দ করো, আর তুমি তো আমার হাতে কফি ছেড়ে অন্য কারো হাতে কফি খেতে চাও না, তাহলে আজকে হঠাৎ সাবিনার হাতে কফি খেতে চাচ্ছ যে? হ্যাঁ, আমি তোমার হাতের কফি খেতেই পছন্দ করি, তাই তো সবসময় তোমার হাতে কফি খাই। তোমার হাতের টেস্ট চেঞ্জ হতে পারে না। আর সাবরিনার হাতে তো কখনো আমি কফি খাইনি, দেখি সে কেমন বানায়, ওর টেস্টটা কেমন হয়। হ্যাঁ আপু, ও যেহেতু এত করে বলতেছে আজকে কফিটা আমিই বানাই, আর তুমিই তো বলছো ওর হ্যাপিনেসই আমাদের হ্যাপিনেস, আজকে না হয় কফিটা আমিই বানাই। একদিন তো সংসারের সব দায়িত্ব আমার হাতে তুলে দিতেই হবে আপু। সামান্য একটা কফির জন্য তুমি এমন কেন করছো? আমি বানাই না কফিটা। সাবিনা, আমি তোমাকে এখনো দায়িত্ব বুঝিয়ে দেইনি, যখন বুঝিয়ে দিব তখন করো। ভাই দেবে, তুমি কি সাবরিনাকে হিংসা করতেছো? হোয়াট?
আমি সাবরিনাকে হিংসা করছি? না না, আপু কেন আমাকে হিংসা করবে? আমাদের তো দুই বোনের মতো সম্পর্ক। আচ্ছা আপু, আজকে যেহেতু আমার হাতে কফি খেতে যাচ্ছে, আমি বানিয়ে নিয়ে আসছি। হ্যালো, তুমি কি ফ্রি? একটা গুড নিউজ আছে। কি খুশির খবর বলো, তাড়াতাড়ি বলো না। আরে থামো থামো, বলতে দাও আমাকে। আমি মা হতে চলেছি আর তুমি বাবা। কি কি বললা তুমি? তুমি মা হতে যাচ্ছ আর আমি বাবা? আমি যে কি আচ্ছা থামো না, এত এক্সাইটেড হইও না এখন। অফিসটা শেষ করো, বাসে আসো, তারপর কথা হবে। ঠিক আছে, আমি 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 তাড়াতাড়ি বাসায় আসতেছি। ওকে, সি ইউ, বাই। রিয়াদ ভাই, একটা খুশির খবর আছে। কি ভাই, তাড়াতাড়ি বলেন। আপনাকে আমি আসলে সবার আগে বলতে চাচ্ছিলাম, কিন্তু ফ্যামিলি সবার সাথে কথা বলতে গিয়ে আপনাকে বলা হয় না। তো আমি চাচ্ছিলাম কি অফিস থেকে বের হয়ে তারপর আপনাকে বলবো, তাই একটু দেরি হয়ে গেছে ভাই। ভাই খবরটা কি, তাড়াতাড়ি বলেন। খবরটা হচ্ছে কি ভাই, সাবিনা মা হতে যাচ্ছে আর আমি বাবা হতে যাচ্ছি। সে একটা খবর দিলেন ভাই, দেরি না করে চলেন, তাড়াতাড়ি মিষ্টি খাবো না, চলেন। হ্যাঁ, মিষ্টিটা আমি আপনাকে প্রথম খাওয়াবো। ভাবছিলাম যে সাবিনার সাথে সংসার করবো না, ওকে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আপনি আমাকে বলছেন ধৈর্য ধরতে, আর আমি ধৈর্য ধরছি বলেই কিন্তু আজকে এই খুশির খবরটা আমি পাইছি। যাই হোক, আমি ভাবছি যে মিষ্টিটা আমি আপনাকে এই প্রথম খাওয়াবো। চলেন। কি ব্যাপার, তোমার হাতে কি? মিষ্টি। মিষ্টি? কেন, তোমার কি প্রমোশন হয়েছে নাকি? না, প্রমোশন হয় নাই, খুশির সংবাদ আছে। আচ্ছা তুমি সরো। সাবিনা শোনো। আরে ছাড়ো, কাজ করতেছি তো। কাজ পরে করো, তুমি তুমি মিষ্টি খাও। তুমি আজকে আমাকে যে সুসংবাদ দিছো, আমার আমার এই দুনিয়াতে আমি এত সুখ কোনোদিন পাইনি। নাও তুমি খাও। আমি আমি আজকে এই দুনিয়ার সব থেকে হ্যাপি মানুষ। তুমি আমাকে কি পরিমাণ সুখ দিছো তা আমি দুনিয়ার কোনো কিছুতে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। সাবিনা, আমার এই বাচ্চার জন্য আমি কি না করছি, কত কত জায়গায় গেছি, শেষ পর্যন্ত আমার দ্বিতীয় বিয়েও করতে হয়েছে। তুমি আমাকে বাবা হওয়ার যোগ্য করে আমার জীবনটাকে ধন্য করে দিছো। তোমাকে বাবা হওয়ার সুযোগ করে দিতে পেরে আমি নিজেকে অনেক লাকি মনে করি। আচ্ছা তুমি যাও, রুমে গিয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আচ্ছা। আজ আমি অনেক বেশি হ্যাপি। আমার অনেক শখ ছিল একটা সন্তান হবে আমার, সেই শখ তুমি পূর্ণ করছো। আমি একটু বাবার বাড়িতে যেতে চাচ্ছিলাম, বেশ কিছুদিন ধরে মনটা ভালো লাগছে না, তাই আর কি। হঠাৎ বাবার বাড়িতে আপু, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, এমনি অনেকদিন বাবা মাকে দেখি না তো, তাই। আচ্ছা তুমি তো অফিসেই যাচ্ছ, যাওয়ার সময় আপুকে বাবার বাড়িতে নামিয়ে দিয়ে
তারপর অফিস যাও। দেখো আমার এমনি লেট হয়ে গেছে, আমার আজকে অফিসে মিটিং, রিয়াদ ভাই আসতেছে, আমাদের একসাথে যেতে হবে। না না, সমস্যা নেই, তোমাকে যেতে হবে না। আর আমি যেতে পারবো, এর আগেও তো আমি কয়েকবার গিয়েছি, সমস্যা নেই, আমি পারবো। না, তুমি একা কেন যাবা? একদিন অফিসে দেরি হলে কিচ্ছু হবে না। তুমি আপুকে নামিয়ে দিয়ে তারপর অফিস যাও। রিয়াদ ভাই আসলে আমি বলে দিব তুমি অফিস চলে গেছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তুমি থাকো, আমি আসতেছি, চলো। সোহেল, কি অবস্থা, কেমন আছিস তুই? এই তো আমি ভালো আছি, কিন্তু তোরা দুজন একসাথে, তোদের ডিভোর্স হয় নাই? আমরা একসাথে থাকবো না কেন? আমাদের ডিভোর্সই কেন হবে? ও আমার ওয়াইফ, আমি ওর হাজবেন্ড, ডিভোর্স কেন হবে? আপনার তো বাচ্চা নিয়ে অনেক মাথা ব্যথা ছিল, লামিয়া তো বাচ্চার মা হতে পারবে না, তাই আমার মনে হয় লামিয়াকে ডিভোর্স দিয়ে আপনার আরেকটা মেয়েকে বিয়ে করে তার কাছে বাচ্চা নেওয়া উচিত ছিল। বাচ্চা হবে না ঠিক আছে, বাট ও আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, ভালোবাসার তো একটা মর্যাদা আছে। বাচ্চা হবে না বাচ্চার জায়গায় সেটা, কিন্তু আমি ডিভোর্স কেন দেবো? তাহলে কি এখন আপনার বাচ্চা লাগবে না? কেন লাগবে না? অবশ্যই আমার বাচ্চা লাগবে। আর তাছাড়া অলরেডি আমি বাচ্চার বাবা হতে যাচ্ছি। কি বলতেছেন আপনি? এটা এটা কি করে সম্ভব? তুই তো আমার ফ্রেন্ড, তোকে সবকিছু বলা যেতেই পারে, তাই একটু ক্লিয়ার করে বলি। তুই তো জানিস আমি কখনো বাচ্চার মা হতে পারবো না, আর ওর একটা বাচ্চার খুব শখ, তাই ওই শখটা পূরণ করতে আমি একটা স্যাক্রিফাইস করছি। সেটা হচ্ছে আমি ওকে দ্বিতীয় বিয়ে দিয়েছি, আর সেই ঘরে ওর বাচ্চা হতে যাচ্ছে, সেই বউ প্রেগনেন্ট। কি বলতেছিস তুই? রিফাত তো কখনো বাবা হতে পারবে না। কি বলতেছেন আপনি? হ্যাঁ এটা সত্যি, আপনি কখনো বাবা হইতে পারবেন না। আর রিপোর্টের কথা বলতেছেন, রিপোর্ট আমি চেঞ্জ করে দিছি। মানে? মানেটা হচ্ছে আমি লামিয়াকে ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি। আমি ওর জন্য বিয়ে পছন্দ করিনি। আমি বারবার ভাবছি ওকে বলবো আমার ভালোবাসার কথা, কিন্তু বলতে পারিনি। লামিয়া যখন আপনাকে নিয়ে আমার চেম্বারে আসলো, আমার সেই পুরনো আবেগটা আবার কাজ করা শুরু করলো। তারপর যখন রিপোর্টে দেখলাম আপনি বাবা হতে পারবেন না, তখন আমার মাথায় একটা কুবুদ্ধি চলে আসলো। আমি রিপোর্টটা চেঞ্জ করে দিলাম। আমার ধারণা ছিল এইটা, আপনি যখন জানতে পারবেন লামিয়া কখনো বাচ্চা মা হতে পারবে না, আপনি লামিয়াকে ডিভোর্স দিয়ে দিবেন, আর তখন আমি লামিয়াকে বিয়ে করে নেব। ছি, তুই এতটা নোংরা! আচ্ছা, তুই যে আমাকে ভালোবাসিস এটা তুই আমাকে কখনো বলেছিস? না, বলিসনি। আর তুই এটা না বলে এরকম একটা নোংরা খেলা খেললি। তুই আমার সুখের সংসারটা ধ্বংস করে দিতে চাইলি। তুই না আসলে শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছিস, তোর মধ্যে মনুষ্যত্ববোধ এক ফোঁটাও নাই। তুই আসলে বন্ধু নামের কলঙ্ক। আমি যে বাবা হতে পারবো না এটা কতটা সত্য? ততটাই সত্য যতটা আমি লামিয়াকে ভালোবাসি। সাবরের পেটে যে বাচ্চা, তার বাবা কি? আমি পুরো শুনে ফেলে দিতেছি। ভাগ্যে এই ফান্তাবাদ ছাড়া আর কিছুই নেই। আঙ্কেল, আপনি কি যে বলেন? আমাকে মতো, হ্যাঁ। আঙ্কেল,
তা না হয় বুঝলাম, শুধু পান্তা ভাত খাইতেছো কাঁচামরিচ দিয়া, একটু তরকারি হইলো তো হইতো। হ্যাঁ, তরকারি তা না হয় বুঝলাম, শুধু পান্তা ভাত দিয়ে গেছে, কিন্তু তরকারি তো দেয় নাই। তরকারি যদি না দেয়, তুমি এই কাঁচামরিচ দিয়ে পান্তা ভাতগুলো খাইবা কেমনে? এই কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত তুমি খাইতে পারবা? লাঞ্চ টাইমে। এই বাবু, তুমি এই দুপুরের টাইমে পান্তা ভাত খাইতেছো, তাও আবার কাঁচামরিচ দিয়া? দুপুরের টাইম কইছি না? জি আঙ্কেল। কোনটা দিই মুইডা? হ্যালো হ্যালো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করে না। আচ্ছা তুমি কোনো চিন্তা করে না, আমি আগামী, হ্যাঁ ধরেন। খাও। আচ্ছা বাবু, তোমার মা না হয় অসুস্থ বুঝলাম, কিন্তু তোমার বাবা কি করে? তোমার বাবা কি তোমার মাদ্রাসার খরচ দিতে পারে না? আঙ্কেল, আমার বাবা এই বাবু, এই বাবু, তুমি পান্তা ভাত খাইতেছো, তাও আবার কাঁচামরিচ দিয়া? সুমন ভাই, এই যে ভাই ভাতগুলা নামানোর পরে একটা জিটি আছে, মানে আমি আমার পেজে, ঠিক আছে? ভাই আমি জুনো লাগানো তুই রাখাম না। বাবা রে, রিজিক দেওয়ার আমি কেউই না, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তুমি কোনো চিন্তা করো না, আমি যদি তোমাকে 1 বছরের খাবারের ব্যবস্থা করে দেই, তাহলে তোমার জন্য ভালো হয় না? জি আঙ্কেল। সমস্যা নাই, আমি তোমাকে আগামী 1 বছরের খাবারের ব্যবস্থা করে দিব। তোমার মাদ্রাসায় যায়া আমি 1 বছর অগ্রিম টাকা দিয়ে আসবো, যাতে তুমি 1 বছর ভালো মন্দ খাইতে পারো, ঠিক আছে? আর যদি তোমার কিছু লাগে আমাকে বলবা, টাকার বান্ডিল দিয়ে আসবো। সুমন ভাই ভিডিওটা হালাই একটু দর্শন মার দিয়ে